পান্ডুয়ায় সমবায় ভোটে বামেদের জয়। শ্রীরামবাটিতে উড়ল লাল আবির। শ্রীরামবাটি সমবায় 12 আসনের মধ্যে 11টিতে জয় সিপিএম সমর্থিত প্রার্থীদের। শ্রীরামবাটি সমবায় হাতছাড়া রাজ্যের শাসক দলের। 10 বছর পর শ্রীরামবাটি সমবায় সমিতির নির্বাচন। সমস্ত এলাকার মানুষকে জানাই লালের লাল লাল সেলাম। এবার ইআরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। গতকালই এ নিয়ে সরব হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে নির্বাচন কমিশন তার অনেক আগেই গত 3রা অক্টোবর ইআরও পদে এসডিওর অধস্থান অফিসারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর সূত্রের খবর আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে ভোটার তালিকার বিশেষ সংশোধন বা এসআইআর। কিন্তু তার আগে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরমে পৌঁছেছে। এই আবহে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরওদের নিয়োগ নিয়ে অভিযোগ তুলে মুখ্য সচিবকে চিঠি দিল জাতীয় নির্বাচন কমিশন। শুক্রবার জানিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডেলে বিরোধী দলনেতা লেখেন, পশ্চিমবঙ্গ জুড়ে ইআরও নিয়োগে অসংখ্য অসঙ্গতি রয়েছে। এ ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ করার জন্য জাতীয় নির্বাচন কমিশনের কাছে আবেদন জানাচ্ছি। অভিযোগ করেন অন্তত 226 জনকে জাতীয় নির্বাচন কমিশনের গাইডলাইন অগ্রাহ্য করে নিয়োগ করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুরের কুসমন্ডি, দক্ষিণ দিনাজপুরের তপন, হুগলির চাঁপদানি, চণ্ডীতলা, জাঙ্গিপাড়া, অসংখ্য আমরা ভাইলেশনের ইআরও এইআরও নিয়োগের ক্ষেত্রে যে ভাইলেশন, সেই ভাইলেশন আমরা দিয়েছি। যদিও নির্বাচন কমিশনের দাবি, শুক্রবার বিরোধী দলনেতারা এই অভিযোগ তোলার অনেক আগেই 3রা অক্টোবর কমিশনের তরফে ইআরও নিয়োগ নিয়ে মুখ্য সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এই হলো সেই চিঠি। নির্বাচন কমিশনকে মুখ্যমন্ত্রী নানান কুকথা বলছেন, অথচ সিইও যার সম্পর্কে বলছেন যে কিসব কি অভিযোগ টভিযোগ আছে, তাকে তো 3 জনের মধ্যে লিস্টে মুখ্যমন্ত্রীরই বাহিনী নাম পাঠিয়েছে। এসআইআর এটা একটা রেগুলার পদ্ধতির মধ্যে পড়ে, যেন ডবল এন্ট্রি অথবা ভুতুরে ভোট তৃণমূলের বদান্যতায় নির্বাচন কমিশনের সাহায্যার্থে সুবিধার্থে অনেক রকম হয়ে রয়েছে, সেটা বাতিল করতে হবে। কিন্তু দিল্লি চায় এই চান্সে জেনুইন ভোটারের নাম কেটে দিতে হবে না। নিয়ম অনুযায়ী সাব ডিভিশনাল অফিসার বা এসডিও, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা এসডিএম এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার বা আরডিও পদমর্যাদার অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়। কিন্তু নির্বাচন কমিশনের চিঠিতে অভিযোগ করা হয়েছে 74টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে এসডিও পদমর্যাদার অধস্থান অফিসারদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি 152টি বিধানসভা কেন্দ্রে ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে এসডিওর অধস্থান হিসেবে কাজ করা ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর পদমর্যাদার অপেক্ষাকৃত তরুণ ডাব্লিউবিসিএস অফিসারদের। এই 226টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে নির্বাচন কমিশনের নির্দেশ মতো সংশ্লিষ্ট পদমর্যাদার অফিসারদের নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের কনফিডেন্সিয়াল নথি নির্বাচন কমিশন জানানোর আগে শুভেন্দু অধিকারী জানাচ্ছে। এক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় না কেন নির্বাচন কমিশনের ভোট চুরি সম্পর্কে কোনো কথা বললে শুভেন্দু অধিকারীদের গায়ে লাগে। 5ই অক্টোবরের সার্কুলার ইমপ্লিমেন্ট হয়নি বলেই গতকাল আমি মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে পুরো ডাটা তুলে দিয়েছি, উইথ ডকুমেন্টারি এভিডেন্স, নেম, ডেজিগনেশন, ব্যাচ নম্বর, সাল, এভরিথিং রেড মার্ক করে। 5ই অক্টোবরের সিদ্ধান্ত যদি ইমপ্লিমেন্ট হতো, তাহলে 10 তারিখে এলওপি অ্যালং উইথ 10 বিজেপি এমএলএ কে এই প্রোটেস্ট করতে ওখানে যেতে হতো না। অতএব আমার দেওয়াটা হয়েছে ইলেকশন কমিশনের সার্কুলারকে ইমপ্লিমেন্ট বা অনার দেওয়া হয়নি বলেই ডিনাই করা হয়েছে। কয়েক মাস আগে ভোটার তালিকায় গরমিলের অভিযোগে 2 জন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও সহ মোট 5 জনকে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। সেই নিয়ে সংঘাতের জল দিল্লি অব্দি গড়িয়েছিল। নির্বাচন কমিশনের ডাকে দিল্লিতে যেতে হয়েছিল মুখ্য সচিব মনোজ পন্থকে। এবার ইআরও নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সেই মুখ্য সচিবকেই চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। রুমা পাল, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সোনালী বিবি, সুইটি বিবিরা যে ভারতীয় তা জানিয়ে দিল বাংলাদেশের আদালতও। আদালতের নির্দেশ, ভারত সরকার যেন তাদেরকে দেশে ফেরানোর ব্যবস্থা করে। তথ্য পাঠানো হয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনেও। কিন্তু কবে ঘরে ফিরবেন তাঁরা? নীরব কেন্দ্রীয় সরকার।
বাংলা বিরোধী কেন্দ্রীয় সরকার চুপ করে বসে আছে। আক্রমণ রাজ্যের শাসক দলে, পাল্টা জবাব বিজেপির। আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভোটার তালিকা থেকে ভূত তাড়াতে তৎপর হয়েছে নির্বাচন কমিশন। বিহারের পর পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গিয়েছে এসআইআর প্রস্তুতি। একদিকে অনুপ্রবেশকারী ইস্যুতে তৃণমূল সরকারকে আক্রমণ করছে বিজেপি, অন্যদিকে ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা ও অত্যাচারের অভিযোগে পাল্টা সরব হয়েছে তৃণমূল। কিন্তু সোনালী বিবি, সুইটি বিবিরা বাড়ি ফিরবেন কবে? কেন্দ্র এখনো এই নিয়ে কোনো উত্তর না দিলেও আশা বাড়ালো বাংলাদেশের আদালত। সূত্রের খবর, ধৃতদের রাখা হয়েছে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলা সংশোধনাগারে। মামলা চলছে চাপাই নবাবগঞ্জ সিজেএম আদালতে। সেই আদালত জানিয়ে দিয়েছে সোনালী বিবিরা দেশহীন নন, তাদের সবার আধার কার্ড ভারতের, তারা ভারতের নাগরিক। ভারত সরকার যেন তাদেরকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়। এই নির্দেশের কপি পাঠানো হয়েছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনকেও। আমরা খুব খুশি আছি বাংলাদেশের রায় দিয়েছে, এখন বাংলাদেশি তারা নয়, বাংলাদেশি পুলিশ হবে, ওরা তো ভারতের নাগরিক। তো দিল্লির পুলিশ হয়েছে আইন করে আছে, ভালো করে কাগজপাতি না যাঞ্চ করি, আমাদের কাগজ কিছু পুলিয়ে চলছে, তো যাঞ্চ করি দিল্লি পুলিশে পাঠাতো, না যাঞ্চ করি ভালো করে ই করি না করি বাংলাদেশ পাঠান দিয়ে আছে। এটা খুব আমরা দুঃখিত, দিল্লির পুলিশও অন্যায় কাজ করেছে। বাংলাদেশের যে জুডিশিয়ারি আন্ডারে ছিল, যে কোর্টের আন্ডারে ছিল, সেখান থেকেও জাজ একদম নির্দেশ দিয়েছে এবং লিখিত চিঠিও করেছে যে এই আধার নাম্বার, মানে 6 জনের আধার নাম্বার দিয়েছে এবং বলেছে এই আধার নাম্বার গুলো ভারতবর্ষের আধার নাম্বার, তাদেরকে পুশব্যাক করে বাংলাদেশে পাঠানো হয়েছিল। তাদেরকে যেন ইউনিয়ন গভর্নমেন্ট মানে ভারত সরকার যেন তাদেরকে যেন তাদের দেশে মানে আমাদের ভারতবর্ষে যেন তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করে। সেই নির্দেশটা কিন্তু বাংলাদেশ কোর্ট থেকে কিন্তু ইন্ডিয়ান হাই কমিশনকে কিন্তু সেই চিঠিও পাঠিয়েছে। কিন্তু এখনো নীরব কেন্দ্রীয় সরকার। এ নিয়ে কেন্দ্রকে নিশানা করে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, ভিন রাজ্যে বাংলাভাষীদের চিহ্নিত করা, আটক করে সীমান্ত দিয়ে পুশব্যাক করা দরিদ্র পরিযায়ী শ্রমিকদের উপর পরিকল্পিত নিষ্ঠুরতা। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই তাদের ফেরানোর নির্দেশ দিয়েছে। বাংলাদেশ এখন তাদের নাগরিকত্ব নিশ্চিত করেছে। তবুও বাঙালি বিরোধী মোদী সরকার দ্বিধাগ্রস্ত। বাংলা বলে তাকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। এবার আদালতও কড়া নির্দেশ দিয়েছে ফেরত আনতে হবে, বাংলাদেশেরও আদালত সেটা মান্যতা দিচ্ছে। এবার তাকে থাকতে হচ্ছে ওখানে বন্দি অবস্থায়। এইটা তো কেন্দ্রীয় সরকার চূড়ান্তভাবে বাংলার মানুষকে, বাংলার ভাষী মানুষকে অপমান করছে। 3 লক্ষের বেশি পুশব্যাক হয়েছে। একটা দুটো ভুল হতে পারে, হাইকোর্ট হস্তক্ষেপ করেছে। ভারত সরকার তো হাইকোর্টের অর্ডার মেনে নিয়ে সুপ্রিম কোর্টে যায়নি, চ্যালেঞ্জ করেনি। হাইকোর্ট বলেছে এই 2 জনকে ফিরিয়ে আনতে হবে, ভারত সরকার তো মেনে নিয়েছে। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামী দানিশ শেখের সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণী 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17ই জুন তাদের গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের ধিতরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলেকেও গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। যারা বিদেশি বেঠিকভাবে বেআইনিভাবে ঢুকে রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, কিন্তু ওই 3 জন আছে বলে 30 জনকে অত্যাচারিত করবো তা হবে না। গত 26শে সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রর ডিভিশন বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয় 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার কাজ করতে হবে কেন্দ্রীয় সরকারকেই। সূত্রের খবর, জেলবন্দি থাকায় ভারতে ফেরার জন্য তাদেরকে জামিন নিতে হবে। বাংলাদেশের আদালতে জামিনের আবেদনের শুনানি রয়েছে 23শে অক্টোবর। ভাস্কর মুখোপাধ্যায়, রানা দাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।